ফোন রেখে দিল কেন? আধ ঘন্টা পর আবার শান ফোন করলো তোহাকে। তোহা বেশ গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে? শান স্মিত হেসে বলল, বাইরে আসো, দাঁড়িয়ে আছি। তোহা পা টিপে টিপে বাইরে এলো। 2-3টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে শান। আইসক্রিম? তোহা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। শান টুপ করে তোহার কপালে চুমু এঁকে দেয়। আমার জান, একটা টুকরো কিছু চাইবে আর আমি দেব না, এটা কি সম্ভব? তোহা মিষ্টি হাসি দেয়। শান এখানেই থেমে নেই, আচমকা জড়িয়ে ধরে তোহাকে। কি করছেন? চাচি জেগে যাবে। উহ, সরি, ভুলে গেছি। এরপর দুই প্রেমিক যুগল বাইরের উঠানে বসে আইসক্রিম খায়। সারাদিন গা গুলিয়ে উঠেছে নীলার, কেমন জানি লাগছে তার, বারবার বমি হচ্ছে তার। বিকেলে দেখে সাফিন অফিস থেকে বাড়ি ফিরে দেখলো নীলা বিছানায় শুয়ে আছে। পরক্ষণে স্যুট খুলে ডিভানের উপর রেখে দেয় সাফিন। নীলা পিটপিট চোখে তাকায় সাফিনের দিকে। ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। সাফিন কপালে হাত দেয় নীলার, জ্বর আছে কিনা দেখতে। নীলা আলতো হাতে আঁকড়ে ধরে সাফিনকে। কষ্ট হচ্ছে খুব। নীলা সাফিনের বুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। সাফিন নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে বলে রেখেছে, সূর্য এমন একটা ইডিয়েট মেয়েকে বিয়ে করেছে যে অলওয়েজ বোকার মতো কাজ করে, কোনো কিছুতেই পারফেক্ট নয়, এবং কলেজেও পরীক্ষাতেও পাশ করতে পারে না। সবাই বেশ মজা উড়ায় তুর্যের। সহিতা ঠিক করে সবার কাছে হেনস্থা করবে তুর্যকে। এবার দেখো সূর্য আমি কি করি, খুব ভালোবাসা তোমাদের তাই না, তা এবার জানালা দিয়ে পালাবে। কলেজ ক্যাম্পাসে বসে আছে সবাই, সবেমাত্র একটা ক্লাস শেষ করলো। কণ্ঠ শিডিউল চেক করে দেখেছে দ্বিতীয় ক্লাস তুর্য স্যারের। কেন জানি আজকে ওনার ক্লাস করতে একদম ভালো লাগছে না কণ্ঠের। বেল বেজে উঠলো, সবাই ক্লাসের দিকে ছুটলো। তুর্য সেকেন্ড ইয়ারের ক্লাস শেষ করে খানিকক্ষণ রেস্ট নিচ্ছিল। বেল শুনে ফের নিজের আরেকটি ক্লাস নেওয়ার জন্য অফিস রুম থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে রওনা দেয়। ক্লাসে ঢোকা মাত্র সবাই চুপ করে গেল। তুর্য বই টেবিলের উপর রেখে বোর্ডে লিখতে শুরু করে। পুরোটা ক্লাস কণ্ঠ অমনোযোগী ছিল। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার সুদর্শন বরের দিকে। বার কয়েক আর চোখে তাকায় তুর্য, অতপর আবারও নিজের কাছে মন দেয়। ক্লাস শেষে সবাই নোটিশ বোর্ডে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে গেছে নোটিশ দেওয়া হয়েছে। সবাই ওখানে গিয়ে নোটিশ দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ট্যুরের প্রোগ্রাম নিয়ে লেখা হয়েছে, সম্পূর্ণ খরচ কলেজ কর্তৃপক্ষের। যারা যাবে তাদের নাম রেজিস্ট্রেশন করতে বলেছে। সবাই নাম রেজিস্ট্রেশন করলেও কণ্ঠ করল না, এটা কেউ দেখেনি। অফিসের একজন সহকর্মী অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন হসপিটালে ভর্তি আছে। তাকে দেখার জন্য হসপিটালে গেল তোফাইল। তার কথা হলো, সে একজন কর্মী হলেও তো মানুষ তো। অবশ্যই একজন বস হওয়ার দরুন তাকে এক নজর দেখা উচিত। হসপিটালে পা রাখতেই রিসিপশনে মিস ক্যাথিয়ানকে দেখতে পায় তোফাইল। এগিয়ে গেল ওনার দিকে। মিস ক্যাথিয়ান, আপনি এখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে মিস ক্যাথিয়ান। তোফাইলকে দেখে বেশ খুশি হলেন। মাই বয় টুডে তুমি আসোনি কেন? ওয়াই? আসলে মিস ক্যাথিয়ান, আমি একটু বিজি ছিলাম। বলুন তো, তা বলুন কেমন আছেন? আর অরেন কোথায়? কি? মিস ক্যাথিয়ানের কপালে ভাঁজ পড়ল, ধরা গলায় বলল, ইউ নো, অর্নি হসপিটালে অ্যাডমিট আছে। বিস্ময় নিয়ে বলল তোফাইল। অ্যাকচুয়ালি তোমার সাথে মিট করতে গিয়েছিল অর্নি, দেন ওর অ্যাক্সিডেন্ট হয়। তোফাইল চমকে ওঠে। হঠাৎ কেন জানি তার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি জিজ্ঞেস করে, পিন নাম্বার বলুন। কেভিন 12। তোফাইল তড়িতে সেদিকে ছোটে। কেবিনের বেডে শুয়ে আছে অরিন, মাথায় ব্যান্ডেজ করা আছে, হাতেও ব্যান্ডেজ করা। অরিন? ঘাড় ঘোরাতে বেশ কষ্ট হচ্ছে অরিনের, তবুও কষ্ট করে দরজার দিকে তাকালো। তোফাইলকে দেখে অধর টেনে হাসলো, ধরা কণ্ঠে আওড়ালো। অরিন নিচ থেকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। তোফাইল ওর কাছে এসে বসে। উঠতে দিল না তাকে। খানিকটা রাগ মেশানো কণ্ঠে শুধায়, তুমি এমন কেন মেয়ে? নিজের খেয়াল রাখতে পারো না? এত চঞ্চল হতে হবে কেন? খারাপ কিছু একটা হয়ে গেলে কি হতো? অরিন ফিক করে হেসে উঠল। তোফাইল ধমকের স্বরে হেসে বলল, চুপ, এসব বলে থাপ্পড় দেব। অরিনের মুখটা মুহূর্তেই আমাবস্যার রাতের মতো হয়ে গেল। ইস, কি অবস্থা করেছে নিজের। ডক্টর কোথায়? আমি কথা বলছি। তোফাইল বের হয়ে ডক্টরের কাছে গেল দেখা করতে। অরিনের ভীষণ শান্তি লাগছে। নিজের মনেই হাসতে থাকে অরিন। এই দিনকে কাজ, আহা ওহো।
তারিফ নিজের মতো নাচতে ব্যস্ত। হঠাৎ ওকে এমন খুশি দেখে সবাই জানতে চায় খুশির কারণ। তারিফ অধর টেনে হাসে, বেশ আনন্দ নিয়েই বলে, মামাগণ আমার সিলেকশন হয়ে গেছে, আহা। কি 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 কিস? সবাই একসাথে বলে ওঠে। অবশেষে সবাই তারিফের আনন্দে আনন্দিত হয়। ছেলেটা অনেক দিন ধরে চেষ্টা করছে, অনেকগুলো অডিশন দেওয়ার পরেও ফল পায়নি, তবে এইবার হয়েছে। কণ্ঠ সবার মাঝখান থেকে বলে ওঠে, দেখ তারিক, তুই যেহেতু চান্স পেয়েছিস সেক্ষেত্রে আমাদের একটা ট্রিট চাই। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়েই ছাড়বো। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়েই ছাড়বো। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়েই ছাড়বো। হ্যাঁ রে, সবাই ট্রিট নেই ছাড়বো। সবাই এক প্রকার চেপে ধরে তারিফকে। অবশেষে সবাইকে শান্ত করতে সে বলে ওঠে, ওকে ওকে, সবাই পাবি, কিন্তু এখন চল ক্লাসে যাই। বাড়িতে আসা মাত্র দেখলো বিছানার উপর ব্যাগ গোছানো। দেখে অবাক হয় কণ্ঠ। এগুলো কার? ব্যাগ খুলে দেখে ভেতরে কণ্ঠের কিছু জামা কাপড় রাখা আছে। আশ্চর্য, এগুলো তো আমার, কিন্তু এগুলো ব্যাগে রেখেছে কে? আমি। বরিশালী কণ্ঠ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো কণ্ঠ। তুর্য দাঁড়িয়ে আছে। এগুলো তোমার, আমি গুছিয়ে দিলাম। কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলে বলল। কেন? তুর্য দরজার সাথে হেলান দিয়ে আওড়ালো। তুমি নাকি ট্যুরে যাবে না, দেখলাম তো নাম নেই। কণ্ঠ আগের নাই বলে। হ্যাঁ, ইচ্ছা নেই আমার। তুর্য স্ফীত হাসে। তাই? যাই হোক, তোমার কষ্ট করতে হয়নি, আমি তোমার নাম দিয়ে দিয়েছি। কণ্ঠ নাক মুখ কুঁচকে নাই। কেন দিলেন? আমি তো যাব না। তুর্য দুষ্টুমি করে বলে। আমি কোলে করে নিয়ে যাব। কণ্ঠ রাগে গজগজ করে ওঠে। আপনি এমন কেন করছেন স্যার? তুর্য বেশ ভাব নিয়েই বলে। কারণ আমি তোমার স্যার এবং হাজব্যান্ড। কণ্ঠ মুখ বাঁকিয়ে বলল। ভীষণ রাগ হচ্ছে। সে যে রেগে আছে তার তো কোনো পাত্তাই নেই। রাগ ভাঙানোর চেষ্টাই করলো না তার। আমি যাব না। তুর্য কণ্ঠের নিকটে আসে। কণ্ঠের ওড়নার শেষাংশটুকু হাতে তুলে নিল, হাতের মধ্যে পেঁচিয়ে ধরে। কণ্ঠ ভ্রুকুটি করে তাকালো। কি হচ্ছে এটা? তুর্য আরও খানিকটা কাছে আসলো, ফিসফিস করে বলল। ভুগো, এত রাগ কেন? কণ্ঠ চোয়াল শক্ত করে নেয়, চোখ দুটো তার চিকচিক করছে ইতিমধ্যে। অবশ্যই লুকানোর বৃথা চেষ্টা করলো কণ্ঠ। তার চোখ এড়ালো না তুর্যের। খুব কষ্ট হচ্ছে? তুর্যের এহেন প্রশ্ন শুনে টুপটাপ পানি পড়ছে কণ্ঠের চোখ দিয়ে। রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে। আমার কাছে কি চাই আপনার? আমি আপনার বউ না, বুঝলেন? কি হয়েছে কণ্ঠের? তুমি তো আমার বউ। কণ্ঠ ঝাঁঝালো কণ্ঠে বলে। আমি কেন বউ হব? সহিতা ম্যাডাম আছে তো। তুর্য কণ্ঠকে আলগোছে জড়িয়ে ধরে। কণ্ঠ এক পর্যায়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কষ্ট পায় না, সহিতা আমার বন্ধু, ওর সাথে শুধু ফ্রেন্ডশিপ সম্পর্ক। আর তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী হও। কণ্ঠ ফুপিয়ে উঠল। ওনার সাথে এত হাসাহাসি করলেন কেন? এত কিসের কথা? তুর্য কণ্ঠের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে। হুম, আমাকে ইনভাইট করতে এসেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই আসবে, এখানে ওর সাথে যেতে বলেছে। কিন্তু আমার তো বউ আছে, আমি তোমার সাথে যাব। সত্যি? অবশ্যই, তুমি থাকতে অন্য কারোর সাথে কেন যাব? কণ্ঠ বেজায় খুশি হয়ে উঠল। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। পুরো রুম জুড়ে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।